এবারে যারা যারা বুঝবেন একটু বুঝে না এইখানে উপর থেকে 3টে পার্ট আছে। উপরের পার্টে কোন রকম পেন চলবে না, শুধুমাত্র ছবিটার এখানে শুধু বর্তমানে একটি রঙিন ছবি বসবে। সেই ছবিতে কেউ যদি চশমা পরে থাকেন, চশমা খুলে ছবি তোলাটাই ভালো। আর মুখ কান নাক যেন পরিষ্কার আসে, পাসপোর্ট সাইজের ছবি বললেই হবে। আর ব্যাকগ্রাউন্ডটা মানে ছবির পিছন দিকটা যেন হালকা রঙের হয়, এইটুকুই বাস। এবারে উপরের দিকের যে ফর্মটা আছে, এইদিকে কিছু ফিল আপ নয়, এদিকে প্রশ্ন এদিকে উত্তর। এদিকে আমরা লিখবো, এদিকে হচ্ছে 2025 সালে মানে এখন বর্তমান আমার হাতে যে ভোটার কার্ড আছে সেই তথ্য দেখে দেখে ফিল আপ হবে। এইখানে তারিখ মাস বছর যেমন ভাবে আছে ওই ভোটার কার্ডও ওইরকম ভাবেই আছে, ওইরকম ভাবে লিখলাম। আধার নাম্বার ঐচ্ছিক, ওটা করতেও পারেন নাও করতে পারেন। কারোর যদি আধার কার্ড নাম্বার থাকে দেবেন, না দেবেন কোনো অসুবিধা নেই। মোবাইল নাম্বার কিন্তু মাস্ট চাই, এবং যেটাতে ফোন ঢুকবে সব সময়ের জন্য সেরকম একটা মোবাইল নিয়ে বাড়ির 4 জন 5 জন 6 জন পর্যন্ত দেওয়া যাবে। এবার হচ্ছে পিতার বা অভিভাবকের নাম, ওখানে যার নাম আছে তার নাম দিতে পারেন বা বাবার নামও দিতে পারেন। এবারে কোনো মেয়ের যদি বিয়ে হয়ে যায়, সে বাপের বাড়ির বাবার নামটা দেবেন, শ্বশুরের নাম হবে না। শ্বশুর বাড়ি শুধুমাত্র স্বামীর নাম হবে, তার জন্য আলাদা ঘর আছে। স্বামী বা স্ত্রীর নাম, যদি তার বিয়ে হয়ে থাকে মেয়ের হলে স্বামীর নাম দেবেন, ছেলে হলে স্ত্রীর নাম দেবেন। এটা কিন্তু লাগবে বিয়ে হলে, না হলে লাগবে না। আর তার ভোটার কার্ড থাকলে ভোটার কার্ডের নাম্বার লাগবে। আর এখানে মায়ের নাম লাগবে, মানে মায়েরটা হচ্ছে মেয়ের যে বিয়ে হওয়া মেয়ের ক্ষেত্রে বাপের বাড়ির মা, শাশুড়ি নয়, ঠিক আছে? সবকিছু হচ্ছে বাপের বাড়ি। ছেলের ক্ষেত্রে তো মা একটাই, মানে যা হবে সব হবে বাপের বাড়ি। শ্বশুর বাড়ি শুধু স্বামীর নামটাই থাকবে, আর কারোর নাম থাকবে না। এবারে আসছে এইদিকে 2002 সালের মূল যে তথ্য, কারুর বয়স যদি 40-এর উপরে হয়, নিজের নাম যদি 2002 সালের ইয়েতে থাকে ভোটার লিস্টে, তখন বাম দিকটা আমরা ফিল আপ করবো। আর তার যদি না থাকে তাহলে তার বাবা অথবা মা, ঠাকুমা, ঠাকুরদা, তার জন্য ডান দিকটা ফিল আপ করবো। এইদিকে যেমন ফিল আপ হবে এইদিকেও সেরকম ফিল আপ হবে। একটা দিকে আমি ফিল আপ বলে দিচ্ছি। নির্বাচকের নাম, মানে ওই 2002 সালের লিস্টে যার নামটা আমি দেখছি, আমার নাম হোক বা আমার বাবার নাম হোক, সেই নামটা আমি লিখবো। আমার নাম যদি থাকে আমার নাম লিখবো, আর যদি আমার নাম না থাকে বাঁ দিকটা করছি না ডান দিকে করবো, তখন আমার বাবার নাম লিখবো বা মায়ের নাম লিখবো বা ঠাকুমা বা ঠাকুরদা। আর যদি কারোরই নাম না থাকে, এমনও হতে পারে 2002 কারোর নাম নেই, দুটো লিস্টে ফাঁকা রাখবে। শুধু উপর টুকুন ফিল আপ হবে, ছবি সাঁটাবেন, সই করবেন, বাস, বাকিটা ওনারা বুঝে নেবেন। তারপরে হচ্ছে যার নাম দেবো তার এপিক নাম্বার, তার আত্মীয়ের নাম, ওই 2002 সালের ভোটার লিস্টে তার একজন অভিভাবকের নাম থাকবে, যার নামটা থাকবে তার নামটা লিখবো। এক্ষেত্রে বলে রাখি, অনেকেই আছে ভোটার কার্ডে এখনের হোক বা 2002 হোক ভুল থাকতে পারে, টুকটাক ভুল, যেটা থাকবে সেইটাই লিখবো, ভুল থাকলে ভুলটাই লিখবো। আর যদি এমনও থাকতে পারে যে 2002 ভোটার লিস্টের নাম মানে ভোটার কার্ডের নাম্বারটাই নেই, লিখবো না, এখানে নেই, লেখা আছে এপিক নম্বর যদি থাকে। অনেকের ফাঁকা আছে, থাকলে দেবেন, না থাকলে দেবেন না, কোনো চাপ নেই। এবার আত্মীয়ের নাম দিয়ে দিলাম। আত্মীয় সম্পর্ক, মানে যার নাম 2002 দিচ্ছি তার সাথে তার যে আত্মীয় আছে, মানে তার যে অভিভাবক আছে, তার সাথে তার কি সম্পর্ক, এখানে আমার কোনো রোল নেই। মানে আমার ধরুন 40 বছর বয়স নয়, আমি এখানে নাম দিচ্ছি আমার বাবার, তাহলে আমার বাবার অভিভাবক হবে আমার ঠাকুরদা, তাহলে বাবার সাথে ঠাকুরদার কি সম্পর্ক সেইটা লিখবো। হয়ে গেল। এবারে জেলা, রাজ্যের নাম, বিধানসভার ক্ষেত্র। তিনি তখন যদি এই বিধানসভার আন্ডারে থাকতেন তাহলে এই বিধানসভার নাম লিখবো 2002, আর 2002 যদি অন্য বিধানসভায় থাকতো তাহলে সেই বিধানসভার নাম লিখবো। এবারে হচ্ছে বিধানসভা ক্ষেত্রের নাম্বার, অংশ নাম্বার, ক্রমিক নাম্বার সব 2002 ধরে দেবে। 2002 সেইখানে বিধানসভায় কত নাম্বার ছিল, পার্ট নাম্বার ছিল, আর কত সিরিয়াল নাম্বার ছিল। এবারে একটা জিনিস জানছি, এই ধরুন আমার নাম এখানে লিখলাম, আমার 2002 সালের আছে, হ্যাঁ, এপিক নাম্বারটা এখন ঘরে লিখবো না তখন 2002? এই নিচেরটা পুরোটা 2002 এটাই জানাচ্ছি। আচ্ছা, উপরটা 2025 ধরে বাবা মায়ের যখন নাম লিখবো তখন তাহলে 2002 সালের এপিক নাম্বার লিখবো। হ্যাঁ, এপিক 2002 লিস্ট ধরে যার নাম আছে তার নাম লিখবো।